আমরা আবার রওনা দিছি। কালকে সেম একটা ভিডিও হয়েছিল, সাব্বির বলছিল ইনশাল্লাহ গরু কিনতে যাচ্ছি না কি যেন একটা ভিডিও বলছিল, আমার গরু নিয়ে আসছিলাম। এখন সেম আবার রওনা দিছি। সামনে রিক্সায় সাকিব, কাউসার আর দাদা আছে, কাউসারদের গরু কিনা দিতে যাইতেছি। ও পাশ দিয়ে আবার তুহিন গেল এক বন্ধু, ও যাইতেছে হুন্ডা নিয়ে গেছে, ও গরু কিনতে যাইতেছে এই হজরতপুর হাটে। অনেক সুন্দর পাড়াগ্রাম হরজতপুর হাট ভিডিও হবে আবার। নদীটা যেরকম কালকে নদীটা ভিডিও করতে পারি। আমি আর সাব্বির কালকে 1 ঘন্টা অগরে বসে রেখা এই পারে যেয়ে বসে আসছিলাম। এত সুন্দর হাটটা, মনটা ঘোরা যায়, ঘুরে যায়। আমার লাইফে এত হাটে গেছি আমি, এত সুন্দর হাট দেখি নাই। হয়তো এর চেয়ে তার সুন্দর হাট আছে কিনা আমি জানি না, বাট এটার এক পাশে নদী, আপনারা তো দেখছেনই সবাই। এক পাশ নদী আর এক পাশে পুরোটা হাট। আবার হাটের ভিডিও হবে। পরিষ্কার হাটটা পরিষ্কার, অনেক বড়, পরিষ্কার, ভালো লাগে। রাইট, তাহলে বিদায়। এই কাউসার কই, তোমারে দেখা গেছে? তোমাকে সেই 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 এই যে আমার বন্ধু কাউসার, যার গরু কিনতে যাইতেছি। ওই যে ব্লগার দাদা, হ্যাঁ রে, সব ভাইরাল। কালকে সিএনজির পিছনে বসছিলাম আমি, আর আজকে সিএনজির পিছনে যার গরুর জন্য যাইতেছি সে বসছে দাদায়, আর হলো বন্ধু সাব্বির, আর সামনে বসছি আমরা 2 ভাই, আর পাইলট তো মাঝখানে আছি। আজকে হাটের দিন তো এই জন্য পুরা সিএনজি দিয়া পুরা রিজার্ভ ভরা একদম, এই জন্য আমরা ট্রলার দিয়ে পার হয়ে হাটে ঢুকবো আর কি, তাইলে অনেক সেভ হবে। রাস্তা অনেকটা এই হলো ট্রলারে। বিসমিল্লাহ। এই হলো ট্রলার ছাড়ছে, ডাইরেক্ট হাটের উদ্দেশ্যে যাবে। এই হলো হাটে চলে আসছি। আজকে তো হাটবার, কোরবানির হাট বাদে আজকে হাটবার, এই জন্য অনেক মানুষ আজকে। কালকে আসলাম, পরশু আসছিলাম, হাটবার ছিল না তো মানুষ ছিল না। হাটের পরিস্থিতি কি যাওয়ার পরে বোঝা যাবে। ট্রলার ভিড়বে। প্রচুর মানুষ আছে, প্রচুর। হাটের অবস্থা, এক গরুতে 5 জন, তো যেমন আমরা কয়েকজন আসছি। প্রচুর মানুষ, প্রচুর। ও ভাই, কি চাইতেছেন বাজারে? এটা কি টু তারা কি কোনটা কেমন চাইতেছে? না না, একটাই ভাঙ্গা কোন দি, কোনটা কত? এটা কত, এটা কত? আলাদা আলাদা।
190 গ্রাম কি দাম কম দেখিনি তাহলে বলেন না আপনি বলেন আমরা তো কাস্টমার দেখছি আমরা ভাই একটা মা পয়সা বুঝেন না বুঝছেন না হ্যাঁ আমার বড় গরু ছিলাম বেঁচে ফেলাইছি এই দুইটাই আছে এখন এই গরু দুটো হলে এই ছেলে আচ্ছা আর আমি যদি 10 টাকা বেশি ও তাই মানবো আচ্ছা আর আমি যদি 500 টাকা বেশি ও তাই মানবো তা এখন এই গরুটার যা দাম হইছে আমি ওইটা আপনাদের কাছে বলবো না বাজার আচ্ছা হ্যাঁ ওটা বলবেন না ওটা তো আপনার জিনিস ওটা আমি আপনার বলবো আপনার কাছে না। থাকবো এই গরুটার আপনি দাম কয় টাকাতে আপনি নিবেন কত বলছো কাকা ওটা কইছি যেটা বন্ধুরে জিগানে গরু লইব আমার বন্ধু আমারটা কালকে এই হাটেতে লয়ে গেছি তার আগের দিনও বন্ধু গুড়ি লয়ে গেছি আমার বন্ধু এই বন্ধুটা লাস্ট বাকি বন্ধুরে না জিগায় আমি এটা কইছি তাহলে বাবা এটা দেওয়া নেই শুনি একটু 30 বলছে এবার বন্ধুর থেকে যদি কিছু কর থাকে বন্ধু কইয়া দে ওইলে একটু ছুড়ে দেখ আমাকে গরুটা কইলে আমারে বাছুরটা আমারে দেন আমি লয়ে যাই ওই চাষার তো ওই চাষার হাতে ওইটার হাতে মানা আর এইটার আর- হাতে মানা হইলো আপনার হাতে। বেজার হইলেন নাকি তাইলে আমার যে বেজার হইলে এই বাজান তাহলে ওটা আর 10,000 লয়েন ওটা দেন আমি একটু রসিক মানুষ তো হচ্ছে তাহলে চাচার ওটা দেন আর 10,000 দেই হবে 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 বন্ধু হবো না হবে হবে কাকা আপনি যেটা কইছেন ওটা নিচে দাম কইতাছে মাইছে জিগাইলে আপনি আবার 220 উঠলেন কে এই প্রত্যেকটা গরু আপনার সাইজের 200 ভাঙ্গা কইছে আমি বলতে পারো আজকে হন মানুষ দেখা যদি আপনার এরকম হয় যেমন আমরা এক লাগাইছি 5 জন বাবারে আমি আর বাড়া পারব না আমি বাড়া পারব আমি আর কমতে থাও বাইরে যখন ছাগা বাংলা না খেয়ে সবাই একজন ভিডিও করে তখন আমরা ঘরে বসে দেখি কিন্তু হাটাই আপনারা দেখলাম ফার্স্ট আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ যাক যাক এই হইলো আপনার নিয়ে নি না আপনার কাকা আরে একটা আছে একটা আছে 7 টাকা দিয়ে আছে ওটা কার এই যে কার এটা কার কোন কাকা একটা করে ও। হাইতে দিলাম আর লাখ নাই না বেচালাইছি না আরো আছে কাকা ছোট বড় নাই কাকা আর লাখ তাও নাই না বেচালাইছি 5টাই সাদারা কে কালকে যে পাকড়াটা তোমারে কইলাম আড়াই বেচলা যে আর ছোট বড় আজকে থাকলে এটা দাও ছোট একটা আছে ভাই বড় বড় একটা কত চাইতাছে ছোট করে কই দেন ভাই যেটা একটা করে আছে চাইছি 245 40 আপনার দাম 210 যত বলেন ভিডিও ঘরে বসে দেখি বাস্তবে আজ দেখলাম বাট ব্যক্তি বেশি এটা নিয়ে বসে থাকবো না 2000 কম বেশি বেশি চলে যাবে দুই মিলা দাম বড় রে একটা আছে তো হচ্ছে কপালে থাক এটাই বলছি আর তো ছোট বড় কই দেন আর কত ভাই ওনা নিজ করে না একটু ছোট মোটো কইলে আমার ভালো লাগবে আরো 5 টাকা ব্যাপারটা হইলো কি আপনি ইয়ের নিচে এখন আমার একটু ভালো লাগবে শান্তি পাবো এই জায়গায় কাউরা লাগে গরু বেচা কেনা বন্ধ আপনার একটা আছে বাজান আর আমি দেখি এই আপনার আমার ঠিক দুই আছে বেলা এটা উপরে- সত্যি কইছি 3-4 টাকা খালি গজি একটু ভাঙিয়ে আমি দিতেছি কি কইছো একটা বাজান করে দিয়া যান বন্ধু গো সবটি একটা করে লয়ে গেছেন একজনের বাকি আপনি যা পারবেন আমারে কোন আমি এটা বিসমিল্লাহ কইছি আর কি। তাহলে কি সম্ভব না কি সম্ভব মেলা কম বলতেছিলাম আমি তো মেলা কমই তো হইলো আমি তো বুঝতে তাহলে আপনি কইবেন না আমারে বেচা দাম কইবেন আমার 500-1000 টাকা কম দিয়ে দিবেন এই মিরে 500-1000 কইবেন আপনি ভাঙ্গা দেন আমার এই পাশে এই এই একজন এই জায়গায় 2000 তুমি হেডে অন্য কথা 40 করে দিছি ও সাইরে দাম কই কি 7 মনের নিচে ধরব না 7.5 বাদ কাকা 40 না আমি 10000 টাকা দিব না 7 মন হোক 6 মন হোক 5 মন অন ওই আর 10,000 দিমু 1000 টাকা দিব কাকা আর দে। না না কত কইছো যার বলে দিছি চলো আমরা করছি এই পাগলারে চোখ বাইন্দা নিছে পাগলায় কি ডিস্টার্বটা করে হাটের মধ্যে যে চৌকি বানতেছে পুরা পানি দিয়া আর ঠান্ডা করছে আর চোখ বাইন্দা এটা আবার হেনে বয়া পড়ছিল চোখ দিয়ে যেটা বাইন্দা টাইন না সেটা বসছে আর কি
আদার মাঝখানে আমি এই প্রান্তে ওই প্রান্তে দামাদামি চলতেছে, ওই যে ওই প্রান্তে বন্ধু দেখতেছে এটারে, সাব্বির দামাদামি করতেছে। এই যে সাব্বির ক্রেতা নিয়ে যেতেছে সাথে করে যে একটা সেটিং দিব, কিন্তু সেটিংয়ে তো কাম হইব না, সাব্বির তো যা কর তাই কইব। চাইছে কত? ওর গরম লাগে, গরম লাগে, গরম লাগে। ভাইয়া কত নিছে ভাইয়া? এটা 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 166। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই না গরু বাজার 166 কিন্তু সুন্দর হয়েছে। 150 ভাইয়া কত নিল? 3টা 740। পিছে বড় বড় আইব হয়তো 740 কিন্তু 7,40,000। এটা কি যে 7 লাখ দিয়া 3টা নিছিল আর কি, ওটার এটা জোড়া নাকি? ভাই কত নিল? 160। মাশাআল্লাহ করা মধ্যে হঠাৎ লাচ্ছির দেখা, লাচ্ছি না পাইনাপেল না কমলা লেবু না কি কইতে পারি না, সাদা সাদা গ্লাস দেখা যাইতেছে, তার মানে তো লাচ্ছি। এবার লাচ্ছিটা খাইয়া মাথাটা ঠান্ডা করি, তারপরে দেখুন। ও মিষ্টি আছে ওটা। এই গ্লাসটা 30 টাকা রাখছে। হ্যাঁ, দইয়ের কোনো ছিটা ফোটা নাই, এটার মধ্যে পুরো বরফ দিয়া। একটা গ্লাস ট্রাই করা উচিত ছিল, মানুষ এমনি ঠকায় না। অযথা না রে ভাই, আমি কেকলা কইলাম নাকি ওর ব্যবসাটা মারতেছে, এরকম না কিন্তু জিনিসের লিমিটেড আছে। তাহলে এটা আবার 20 টাকা হইতে হইব। আমি যদি 330-এ কটা করে গ্লাস হয়েছে, এই টাকার কি হয়তো এক আড়ি দইও হইব না মিয়া। গরুরে নিয়ে খাওয়া এটা কোনো কথার মধ্যে পড়লো রে ভাই? কোন ঢাকায় ওরা বারবার কইতাছে লইস না, কিন্তু আমি আশা করি না এতটা বাদ হইব। কয় টাকা হেরর? দাদা লাস্ট পর্যন্ত না পাইরা নিচে গেছে যে একটু বাতাস খাই আসি, সাকিবও বসা। আর যে আমার বন্ধু কইছে কোনো চিন্তা নাই, আজকে না পাইলে কালকেও কিনুম, সারা রাত বেড়ে কিনুম। কি বন্ধু তাইলে? আর ওই যে আমার বন্ধু কোন দিক দিয়ে যায় জানি, ঘুরে দেখতেছি। আমরা হাটে অবশেষে একটু কিছুক্ষণের জন্য, এখন এই মুহূর্তে বাজে হলো 6টা 11, না পাইরা ব্রেক দিছি। একটাই হোটেল আছে, ডিমের দাম 40, শুধু ডিম ভাজা, মুরগি এক পিস 100। আমরা সবাই, সেটা ঘটনা না, সবাই হলো পরোটা নিছি, খাইয়া তারপরে গরুলে বাইতে যাবো। আমরা চলে যেতেছিলাম হাট থেকে, হাত পা কাঁপতেছে। ব্যাপারটা হলো হাট থেকে চলে যেতেছিলাম, কথা ছিল গরু নিয়ে যাব। ভাইয়ের সাথে কথাটা এত ভালো লাগছে যে বলার মতো না। আমাদের গরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ডাকটা কে দিছে? আমি ভালো থাকি, আমার তো গরু নিয়ে কারো কথা। দাদা কইলো কি লালটা দেখো তো লালটা দেখতে ঠাস কইরা। আচ্ছা আমরা এই দুইটা থেকে এটা দেখি। বিসমিল্লাহ, দাও ধরো। আমাদের বাসায় কেন, আমরা বাসায় গরু নিয়ে যেতাম। আমি এই যে খালি একটা ঘুনা দিয়ে খালি বাসায় যেতাম। এলাকায় গরুর হাট ফিয়া এই এলাকায় বাইকে বাসাতে জায়গা আগবাসী কালীগঞ্জ, চর কালীগঞ্জ, এই আপনি গাজীপুর কদমতলি। না এই যে কালীগঞ্জ, এই যে কেরানীগঞ্জ আমাদের কেরানীগঞ্জ। বিসমিল্লাহ তাই তামাক লাগাই গুনেন, আর এখানে এই যে বাকিটা গুনেন। আমার টাকা লস হই, আমি ভালো মানুষ কাছে বেচছি। আমরা 5000 টাকা কমে লইছি না বেশি এটা জানি না, বাট এখন যাইতে লইছিলাম যে গরু লমু না।
এখন আপনার আলহামদুলিল্লাহ যে আমগো রিজিক এটা আছে গুণা দেন। আপনি ওটাই রাখলেন ভাই আমগো ভাই এটা আমগো লগে কইতে আপনার ভালো লাগছে ভাই অনেক। আল্লাহ আপনার ভালো লাগছে কুরবানি করে ইনশাআল্লাহ। রাফি আমি দেখি ভাই আমগো একটু না গোড়া একটু ইয়া করেন দি ইরুডি নাই দেখলেন না 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 একটু নামান আমরা দেখি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমরা জাস্ট ক্যামেরা নিব আচ্ছা আরো একটু বাই করেন একটু টাকা তো দিয়ে দিছি আমরা তো কমপ্লিট জিনিস নিলেন জিতবে এক পান নাই আলহামদুলিল্লাহ কাউসার ভাইয়ের গরু ডান। কাউসার ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা তুমি তোরা কত কত ওই যে পাগলা আছে তাহলে ঠিক আছে বলা দরবার নাই বলা বিসমিল্লাহ চলো তুমি কো দিক টান দাও নামা টান দাও দাদা নিচে নামা খাড়া করে একটু ছবি তুলি। পাশে ফোনটা করে দাও কি ছবি তুলবে একটু দাঁড়া করান। আলহামদুলিল্লাহ কাউসার ভাইয়ের গরু ওই যে হয়ে গেছে। আমরা চলে যেতাম কিন্তু হঠাৎ করে আমার কাছে এই লাল গরুটা দূরের থেকে চোখে পড়ছে যে না আমি ওদিকে যাই। সবাই ডাক দিলাম বাঘের বাচ্চা একটা হইছে তো সবাই আসলো। আসার পর এই দুইটাই ছিল তার গরু। আলহামদুলিল্লাহ 1,31,000। দেখলাম আলহামদুলিল্লাহ বেশি দামাদামি করা লাগে নাই, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সাকিব কেমন লাগতাছে? সাবির ভাই কেমন? বন্ধু ভাই এখানে কি আশেপাশে এদিকে আসিল আছে তাহলে আপনার আমগুলো গায়ে আসিল গাড়ি তো ঠিক করবে হাসিল স্যার মোনা হাসিল বাইরে যাইতে পারে বা বাইরে রইলো তুমি যে হাসিল ছেড়ে আমি খারাইছি বাইগুলো যে হাসিল ভাই সাদা কালো মিক্স হ্যাঁ সাদা কালো আল্লাহর দান কাউসারের গরুর হাসিল হইতাছে সাব্বির বন্ধু এই যে আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গরু হয়েছে ভাই 1,31,000 পাক্কা। এবার হাসিল দাম করে কত ধরবেন? এই পর্যন্ত 8-10টা গরু গেছে বন্ধু বান্ধবের সব আমরা এর থেকে নিচ্ছি প্লাস প্রত্যেকটা হাসা আমারে কালকে 2 ধরে দিছিল 2%। আমি মিথ্যা বলুন না ভাই, আমার গরু কালকে নিয়ে গেছি কালকে ছিল আমরা মানে কালকে ছিল কিন্তু আজকে মেন হাট তো আজকে মেন। আচ্ছা তাইলে আপনারা যেটা বলছেন ওইভাবে করেন যাতে আমি ভাল লাগে আমার শেষ আর কোনো কথা নেই। আমার কালকে 2 ধরে দিছে 2% নিছি তো পরশুদিন 3 ধরছিল। আমি তো অস্বীকার করতেছি না কালকে হাট ছিল না, আগামী কালকে হাট থাকবে না, কিন্তু এই জায়গায় যা 7 সপ্তাহ চলবই। রাইট এখন আপনি যেটা বেটার মনে হয় আমরা আর কিছু কমু না। আমরা কিন্তু এখানে মিথ্যা ছলছাতুরি করি নাই। আমি 1 টাকাও কম বলি না ভাইয়া। এইবার আপনার আর কোনো কথা নাই। আপনি একটা ইনসাফ করে দাও না, আমি আমরা সব মানলাম কাটাইছে পরে এগুলা বানাই 500 তো আমি আপনার চাইয়ে নিতে পারতাম কিন্তু আমার 60টা দিলেন। আর পক্ষে ঠিক আছে ভাই ধন্যবাদ। ওকে আয় টাকা লইছো? ওকে ভাই গেলাম। 500 কমাইছি রে তো অনেক। হ্যাঁ মামা তুমি যাও যাও যাও। আমাদের হাসিলও শেষ এবার আমরা ট্রাক আলহামদুলিল্লাহ কাউসারের গরু আর কেপটা বাকি নাই সজীবেরটা হয়ে গেছে। ওর কালারটা এত সুন্দর আর ওর এত টোস্টটা কত সুন্দর টোস্টটা। দেখো পিছনে দেখা দেব। দাঁড়াও 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 বাইরে এলো যাবেন আমরা যাবেন সামান ফ্যাক্টরি সামান ফ্যাক্টরি অরিজিনাল দেশি গরু আলহামদুলিল্লাহ। আর চুসটা কি ওহ চুস মাথাটা ভালো লাগছে অনেক সুন্দর গরুটা অনেক সুন্দর। আমারটা তো জাস্ট এক কালার, কাঁচাটার মধ্যে একটা মিশ্রণ আছে, অনেক সুন্দর হয়েছে। গরু অনেক লম্বা আলহামদুলিল্লাহ। কাঁচার বাড়িতে এইটাই থাকবো। হ্যাঁ আল্লাহ
রাফি যে থাকতে পারছে এটাই তো অনেক, দাদা যে থাকতে পারছে। হ্যাঁ হ্যাঁ কাউসারের গরু কিন্তু দাদা, আর আমার গরুর সময় দাদা ছিল না। ও আর কি ট্রাক পাইলো কিনা আমি সামনে যাই দেখুন না, তুমি দুজনে খাড়া করার মতো অভিজ্ঞতাটা বলার মতো না। রাত্রের যে অভিজ্ঞতাটা ছিল আলহামদুলিল্লাহ। এই যে আমি গরুর এখানে দাঁড়ানো, এই যে একটা, কালকে আমারটার সাথে আরেক ভাইরা ছিল, আর আজকে এটার সাথে আরেক ভাইরা আছে নতুন, তাদের গরু এটা। রাফি আর সাকিব ওইখানে। হ্যাঁ বন্ধু, ও ফোন দিছে, সামনেটাকে গরু আছে। এই যে ভাইয়াদের সাথে আমার মিল হয়েছে, ভাই হচ্ছে সজীব ভাই, যে তার ছোট ভাই। এই যে আমাদের গরু আইসা বস্তি কাছাকাছি, আইসা বস্তি ভাইয়াদের সাথে মিলে গেছে আমাদের আলহামদুলিল্লাহ। আমাদের সাথে দুইটা গরু আসছিল, এই যে ভাইয়াদের একটা, এটা নেমা যেতেছে এখন, এটা নেমা গেল। ভাই আল্লাহ ভালো রাখুক, বড় ভাই চলে গেলাম, আল্লাহ ভালো রাখুক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাউসারদের এলাকায় ঢুকে গেছি, একদম মুক্ত হয়ে গেলাম, রিল্যাক্স, আল্লাহর রহমতে এটাই। আর কাউসারদের বাড়ির ভিতরে ঢুকানোর পরে ভিডিওর এন্ডিং হবে। এটা কাউসারদের বাড়ি, ওদের নিজেদের বাড়িটা। আর এই কাউসারদের বাড়ির সামনে গরু। লাস্ট ভিডিও অনেক সুন্দর হয়েছে, লাস্ট ভিডিও। আম লিচু বিদায়, সব যার যার মতো যায় ফ্রেশ রুম। না জানি আবার জিরে মেরে আবার যাইতে হইব।